এবার আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমান F-18 ধ্বংস করে বিশ্বকে চমকে দিয়েছে ইরান। চাবাহার অঞ্চলে একটি মার্কিন F/A-18 হর্নেট যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে আইআরজিসি। প্রকাশ করা হয়েছে চাঞ্চল্যকর ভিডিও। ধারণা করা হচ্ছে কাঁধে বহনযোগ্য মিসাইল দিয়ে আঘাত করা হয়েছে মার্কিন ফাইটার জেটে। ভিডিওতে দেখা যায় আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমানের পাশে বিস্ফোরণ, এরপর সেটি নিয়ন্ত্রণ হারায়। এর আগেও আমেরিকার F-35 লাইটিং II এবং F-15 ঈগল ভূপাতিত করেছে ইরান। তাহলে কি এবার সত্যি পাল্টে যাচ্ছে আকাশযুদ্ধের সমীকরণ? F/A-18 সুপার হর্নেট শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি মার্কিন নৌবাহিনীর অন্যতম ভরসা। বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করে এটি দূরপাল্লার হামলা চালাতে সক্ষম। এই যুদ্ধ বিমান ধ্বংস শুধু প্রতীকী নয়, কৌশলগতভাবেও বড় বার্তা। এর অর্থ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে। শুধু আকাশ নয়, স্থল ও সমুদ্র সবখানেই পাল্টা আঘাত হানছে তেহরান। ইসরায়েলের ডিমোনা ও হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা, লেবানন সীমান্তে হিজবুল্লাহর রকেট বর্ষণ, সব মিলিয়ে ব্যাপক চাপে তেল আবিব। একই সঙ্গে কুয়েত, সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন ও বিস্ফোরণের খবর দেখাচ্ছে সংঘাত এখন ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ট্রাম্প প্রশাসন বলছে ইরানকে পরাজয় স্বীকার করতে হবে, না হলে আরো ভয়াবহ হামলা আসছে। অন্যদিকে আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো আলোচনা চলছে না, বরং আমেরিকায় গোপনে বার্তা পাঠাচ্ছে। এখানে দ্বিমুখী বাস্তবতা, একদিকে প্রকাশ্যে হুমকি, অন্যদিকে পর্দার আড়ালে আলোচনার চেষ্টা, যা প্রমাণ করে ইরানের প্রতিরোধে ওয়াশিংটনও চাপে রয়েছে। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন কার্যত অচল। আটকা পড়ে আছে হাজার হাজার জাহাজ ও নাবিক। এই প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ হয়। অর্থাৎ এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিকেও নাড়িয়ে দিচ্ছে। প্রতিরোধের নতুন ভাষা তৈরি করছে তেহরান। স্থল, আকাশ, সমুদ্র সবখানে একযোগে চাপ সৃষ্টি করে ইরান দেখাতে চাচ্ছে এই যুদ্ধ একতরফা নয়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধ বিমান নয়, উড়ছে শক্তির নতুন সমীকরণ, যেখানে আমেরিকার আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান। এ লড়াই কেবল অস্ত্রের নয়, এটি প্রভাব, প্রতিরোধ আর আধিপত্যের লড়াই। আর সেই লড়াইয়ে কড়া জবাব দিচ্ছে তেহরান। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।